বাজানো ও আমার চান্দি দক্ষিণ পাড়ার মুরব্বীরা, যুবকেরা, মা বোনেরা, আমার দয়াল নবীর কলিজার টুকরা কন্যা মা ফাতেমা তো জহরা ডাক দিয়া কয়, আলিও ও আমার কলিজার টুকরা স্বামী, আপনার কাছে অসুস্থ অবস্থা, আমি একটা আনার খাইতে চাই। আলী কয়, ফাতেমা আমার কাছে টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, তরবারিটা লইয়া মদিনার বাজারে দেয়, তরবারিটা বিক্রি করে একটা আনার কিনছে। বাড়ির মধ্যে আসবে, হঠাৎ করে দরজার মধ্যে দাঁড়াইয়া গেছে। দরজার মধ্যে দাঁড়ানোর পরে রে বন্ধুরা, আমার দয়াল নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলী রে, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী হযরত আলী রে, এই মুহূর্তে আল্লাহ পরীক্ষা করতেছে ফকির দিয়া। একটা ফকির এসে ডাক দিয়া কয়, আলী রে, আল্লাহর রাস্তে আমি ফকিরে কিছু দান করো। আর জোরে বলতেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তে আমি ফকিররে কিছু দান করো। এবার হযরতে আলী আর হাতের মধ্যে কোনো কিছু নাই, কি দিব? আনারটা লইয়া আল্লাহর রাস্তে ফকিররে দান কইরা দিছে। হযরত আলী হাঁটতে হাঁটতে বাড়ির মধ্যে গেছে। মা ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায় একবার, হাতের দিকে তাকায় একবার। মা ফাতেমা তো জহরা একটা ডাক দিয়ে কই, স্বামী গো, ও কলিজার টুকরা স্বামী আমার, আপনি যে আমার এই জায়গার মধ্যে আসছেন, আপনি না বলছেন বাজারে যাইতেছেন তরবারিটা বিক্রি কইরা আমার জন্য একটা আনার নিয়ে আসবেন, আনারটা কোন জায়গায়? এমন টাইমে হযরত আলী যখন মা ফাতেমার সামনে চুপ হয়ে গেছে, কোনো জবাব দিতে পারে না, কি বলবে? এমন টাইমে আমার দয়াল নবীজি নবীজির হযরতে সাহাবী আলী ডাক দিয়া কয়, ফাতেমা, রাস্তার মধ্যে একজন ফকির আমার কাছে ভিক্ষা চাইছে, আমার কাছে কোনো কিছু ছিল না, আমি আনারটা আল্লাহর হস্তে তারা দান করে দিছি। হাদিস শরীফের মধ্যে আছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাসা, যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আমার আল্লাহ তার প্রতি রহম করে না। ও ফাতেমা, তুমি কি মনে কষ্ট পাইছো? ফাতেমা কয়, আলহামদুলিল্লাহ। অসুস্থ অবস্থায় দিয়ে দিছে, কয় কি আলহামদুলিল্লাহর বরকত আছে না নাই? আমার বাবারা, ওই মা ফাতেমার আলোচনা, ওই মা ফাতেমাকে আরেকটা বড় পরিচয় শোনেন। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি উস্তুনে হান্নানা নামক একটা খেজুর গাছের নিচে নবীজি বৈশা বৈশা যখন মসজিদে নববী ছিল না, তখন আমার নবী খুতবা প্রদান করতেন উস্তুনে হান্নানা খেজুর গাছে দইরা। আমার নবীজির ওই খেজুর গাছ বরাবর লম্বা একটা চাদর অথবা লম্বা একটা পর্দার আড়াল ছিল। এক সাইডে পুরুষ মানুষ বৈশা নবীর নসিহত শুনত, আর এক সাইডে মহিলারা বৈশা নবীর নসিহত শুনত। এমন সময় আমার নবী ডাক দিয়া কয়, কিরে মুরব্বির দলেরা, এ আমার সাহাবীরা, তোমরা কাল লগে জান্নাতে যাইবা জানোনি? নবী কাল লগে? আমার নবী কয়, আমি নবীর কলিজার টুকরা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, এই ইলমের শহর হইলাম আমি নবী, এই শহরের দরজা হইল হযরত আলী, ওই আলীর লগে তোমরা বুড়া মুরব্বিরা জান্নাতে যাইবা। মদিনার নবী যুবক যুবক সাহাবী হযরতে আবু সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুবক মানুষ, আমরা কাল লগে জান্নাতে যাবো। নবী কয়, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হোসেন হইল জান্নাতের যুবকদের সরদার। এরে মুসাইয়াব, এরে আনাস ইবনে মালিক, তোমরা হাসান হোসাইনের লগে জান্নাতে যাইবা। এমন টাইমে পর্দার অন্তরাল থেকে মহিলাদের কান্নার গুনগুন গুনগুন শব্দ শোনা যায়। আমার নবী একটা ডাক দিয়া কয়, মহিলারা রে, ও মহিলারা, তোমরা কেন কান্দো? কান্না করার কারণ জানতে চাই। হে চান্দি দক্ষিণ পাড়ার মা বোনেরা, আপনারা যারা স্বামীরা যারা ওয়াজটা শুনতাছেন, আপনাদের সবাইকে বলবো, আপনারা তো নামাজ পড়েন, আপনারা রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, অনেক ইবাদত করেন, স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত করেন। আপনারা যে এত খেদমত করেন, আপনারা কাল লগে জান্নাতে যাইবেন এখনো তো জানেন না। আমার দয়াল নবী কয়, এ পর্দার অন্তরালের মহিলারা, তোমরা কান্দো না, কান্দো না, কান্দো না, তোমরা জান্নাতে যাইবা কাদের সঙ্গে জানোনি? আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার মা ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার যত মহিলা গুনাহগার উম্মত থাকবো, আমার মা ফাতেমার লগে তারা জান্নাতে যাইবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলা হুজুর, মা ফাতেমার লগে জান্নাতে যাইবো, কাঁদো তো মা ফাতেমার মতো করা লাগবো। আপনি জামাইরে দমক দিবেন, আবার ফাতেমার লগে জান্নাতে যাইবেন। আবার জামাইরে এই কথা শুই না হাউগার হইয়া যাইয়েন না, বলে হুজুর বউ দমক দিলে জান্নাতে যাইতে পারতো না। জামাইও কিন্তু বউয়ের লগে সেই উৎকৃষ্ট আচরণ করা লাগবে, বউকে ওই পরিমাণ সম্পদ, ওই পরিমাণ সব বুঝাইয়া দেওয়া লাগবে। হে আমার সান্দি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় আমার নবীর
কলিজার টুকরা দুইটা নাতি ইমাম হাসান আর ইমাম হোসেন আমার নবীর সম্মুখে আগমন করলেন। উপস্থিত সাহাবাই কেরাম আমার নবীজি যখন বয়ান করতেছে সব সাহাবীরা আমার নবীজির বয়ানটা শুনতাছে। শুনতে রে আমার নবী দেখলেন একবারে পাতলা চিতলা শরীর। ইমাম হাসান আর হোসেন নবীর পেছনে দাঁড়াইয়া রইছে। আমার নবীজি খুতবা দেওয়া বন্ধ করে নাইমা গেছে। আপনারা মসজিদের ইমাম সাহেব যদি খুতবা দেওয়া অবস্থায় খুতবাটা বন্ধ করে নাইমা যায়, ইমামের চাকরি থাকবো নি? নবী আমার খুতবাটা বন্ধ করে নাইমা গেছে। নবী আমার বলে সাহাবীরা ফাঁকা কইরা দাও। সাহাবীরা জায়গা ফাঁক করে দিলেন। হাসান হোসেন সামনের কাতারে, নবীর পেছনে। আমার নবী আবার খুতবাটা দেওয়া শুরু করলেন মিম্বরে দাঁড়াইয়া। আমার নবী ওই খুতবার মধ্যে বলতেছে, সাহাবীরা রে শোনো শোনো শোনো, আমি তোমাদের মাঝে এত ধৈর্যশীল কাউরে দেখি না। আমার হাসান হোসেন আমার সামনে যত ধৈর্যশীল দেখি। সাহাবীরা রে মনে রাখবারে, এদের কেন এত ধৈর্য জানুনি? কারণ আমার আল্লাহ আমি নবীরে জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিছে, এ হাসান হোসেন যদি দুনিয়াতে শহীদ না হইয়া কবরে যায়, রওজায় যায়, আমার আল্লাহ ইসলামটারে জিন্দা করতো না। এই জন্য আসে কয়ে, ও দুনিয়ার মানুষ, ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাত। ইসলামটা জিন্দা হয়েছে কারবালার পরে। আগে উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু ইসলামটারে জিন্দা করছে হাসান আর হোসেন। বাজানো আমার দয়াল নবীজি এই কথা বইলা এবার যখন খুতবা দেওয়া শেষ করলেন, সব সাহাবাই কেরাম মসজিদে নববী থেকে বাইরে হইয়া গেছে। সবাই যখন বাড়ি ঘরে চলে গেছে, এখন এনা মসজিদে নববী কত সুন্দর সোনার মদিনারে স্বর্ণ দিয়া কত সুন্দর কইরা রাখছে। আগে তো এমন ছিল না। মসজিদে নববী তো খোলামেলা ছিল, শুধু মিম্বরে দাঁড়ায় আমার নবী খুতবা দিত, অন্য কোনো বিল্ডিংও ছিল না। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি যখন হাসান হোসেন রে নিয়ে বইসা রইছে, নবীর টাইম মুবারক রান মুবারকের মধ্যে ইমাম হাসান বইয়া রইছে, বামরান মুবারকের মধ্যে ইমাম হোসেন বইয়া রইছে। এমন সময় মা ফাতেমা তু জহরা ওই জায়গার মধ্য দিয়ে হাইটা যাইতাছে। ফাতেমা তাকায়া দেখতাছে আমার দয়াল নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে একবার চুমা দেয়, আর ইমাম হোসেনের গলা মুবারকে একটা চুমা দেয়। মা ফাতেমা দূর থেকে এমন কর্মকাণ্ড দেখা হঠাৎ করে চোখের পানি ফালায় আর মুস্কি মুস্কি হাসে। একদিক দিয়ে হাসতাছে, আরেক দিক দিয়ে কাঁদতাছে। মা ফাতেমা তু জহরা এবার সামনে আগমন করছে। আইসা একটা ডাক দিয়া কয়, আব্বায়ু আপনার এমন কর্মকাণ্ডের কিছু বুঝলাম না। ইমাম হাসান রে চুমা দেন ঠোঁট মুবারকে, ইমাম হোসেন রে চুমা দেন গলা মুবারকে। নবী আমার চোখের পানি দিছাইরা কয়, ফাতেমা রে আমি দুইজন নাতিরে বেশি ভালোবাসি, বেশি মুহাব্বত করি। ও ফাতেমা, আমার হাসান রে আমি কেন ঠোঁট মুবারকে চুমা দি জানুনি? আমার ইমাম হাসান রে ওই মুনাফিকের দলেরা এতবার বিষ পান করাইয়া দিব, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষক্রিয়া সহ্য করতে পারবে না। খোদার কসম রে ফাতেমা, আমি যদি আমার হাসাইনের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইমাম হাসান বিষক্রিয়া ইন্তেকাল করবে না। খোদার কসম ইমাম হাসান রে একবার না দুইবার না 6 বার বিষ পান করাইছে। ইমাম হাসান দুনিয়া থেকে বিষক্রিয়ায় মরে না। কয় বিষে ধরবো কেমনে? আমার নানা তো আমার ঠোঁটের ভিতরে চুমা দিছে। রহমাতাল লিল আলামিনের ঠোঁট মুবারক যেই জায়গায় লাগছে, এই জায়গাটারে কোনোদিন বিষ দিয়া মারা যাবে? মা ফাতেমা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসানেরটা বদলাম, ইমাম হোসেন রে গলা মোবারকে চুমাটা দিছেন কি লাগা? নবী আমার কেমন ভাবে কান্না করে। হাদিস শরীফের মধ্যে দেখলাম আমার নবী ওই সময় যেমন ভাবে কাঁদছে, ছোট বাচ্চা মানুষও এমন ভাবে কান্না করে না। নবীর গাল মুবারক গুলা বায়া বায়া পানি পড়ে, নবীর দাড়ি মুবারক গুলা ভিজা গেছে। আমার নবীরে ফাতেমা ডাক দিয়া কই, নবী গো, আপনি কি লাগে এমনে কান্দেন? কান্না করার কারণটা কি আমি ফাতেমা জানতে পারিনি? নবী আমার ডাক দিয়া করে, ফাতেমা খবর জানুনি, এই মুহূর্তে আমি নবীর কাছে জিবরাইল ফেরেশতা আগমন করছি। জিবরাইল আইসা আমি নবীরে কইছে, নবী আপনি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীদি এই জায়গার মধ্যে বইসা রইছেন। আমার আল্লাহ কইছে আপনি দয়াল নবীদির এই নাতিটারে বুঝি আমার আল্লাহর কাছে বড় পছন্দ। নবী আমার কই, জিবরাইল
কেন রে, কেন এত পছন্দ বলো না? বলে আপনার এই নাতিটারে দিয়া বুঝি আমার আল্লাহ ইসলামটারে কায়েম করব। আমার নবী ডাক দিয়া কই, ইসলাম কায়েম করলে তো শুধু চলবে না, আমার আল্লাহরে বলো এই নাতিরে দিয়ে আমার গুনাহগার উম্মতরে পার করবো নি। আমার নবীরে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ খবর পাঠায়, জিব্রাইল খবর দাও মা ফাতেমা, যেই মারে আল্লাহ পাকও মা বইলা সম্বোধন করছিল রে, ফাতেমার এই সন্তান ইমাম হুসাইন, এটারে যদি আল্লাহর রাস্তায় কোরবান কইরা দেয়, কারবালায় ইহুদির দলেরা, কারবালায় বেঈমানের দলেরা, কারবালায় নামদারি কিছু মুসলমান যারা দাঁড়িয়ে ছিল, ফাগরিয়া ছিল, টুফিয়া ছিল, পাঞ্জাবি ছিল, এমন কিছু মানুষ আমার হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিব। ফাতেমা ডাক দিয়া কই, নবী আপনি কি রাজি হইয়া গেছেন? আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা তুমি কি জানো না আমি নবী উম্মতের পাগল। আমার আল্লাহ কইছে আমার উম্মতের জন্য নাকি এই ইমাম হুসাইন কারবালার মধ্যে কতল হইয়া গেলে, শাহাদাত হইয়া গেলে, যতটা ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়ব, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার গুনাহগার উম্মতরে আল্লাহ জান্নাতে দিয়া দিব। আমি সহ্য করতে পারি নাই। আমার আল্লাহ কইছে নবী গো, হুসাইন যে রক্ত দিব তারা জান্নাতের যুবকের সর্দার বানামু, আর রক্তগুলার বিনিময়ে আপনার গুনাহগার উম্মতরে জান্নাতে দিয়া দিমু। আমার নবী এই কথা বলার পরে ফাতেমা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মনে করেন আমার দুইটা ছেলেরে আল্লাহর রাস্তায় কোরবান কইরা দিতাম, দিলাম। নবী গো, আমার এই দুইটা সন্তানকে দুনিয়ার মানুষ কেমন ভালোবাসবে? আমার নবী কয়, জগৎবাসী আমার হাসান হোসেন এই দুইজন হইল নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর যুগে যখন প্লাবন হইছে, যারা নূহ নবীর নৌকায় উঠছে তারা বাচ্চা গেছে, যারা ওঠে নাই বাঁচতে পারে নাই। আমার নবী কয়, কে শেষ জামানায়, আখিরি জামানায় যারা আহলে বায়াতরে ভালোবাসবো, আহলে বায়াতরে মুহাব্বত করব, আহলে বায়াতের নৌকার ভিতরে উঠতে যাইব, এই ব্যক্তিগুলা জান্নাতে যাইব, জান্নাতে যাইব, জান্নাতে যাইব। নবী গো, তাহলে আপনি নবী বলতাছেন হাসান হোসেনরে ভালোবাসতে জান্নাতে যাইব। ফাতেমা কই, নবী গো আপনি নবীকে আমি ফাতেমার এটার কোনো নিয়ামত প্রদান করবেন না? ফাতেমা ডাক দিয়া কই, এটার নিয়ামত তুমি ফাতেমা চাও, আমার আল্লাহ ওই হাসরের ময়দানে তুমি ফাতেমার একটা সাদা রঙের কাপড় পরাইবো, যেটার কাঁচাটা হইব লাল রঙের। ফাতেমা তুমি পশ্চিম দিক থেকে আগমন করবা জান্নাতের হাসরের ময়দানে, আগমন করে দেখবা তোমার হুসাইন জান্নাতের মধ্যে দাঁড়ায়, হাসরের ময়দানে দাঁড়াইয়া রইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি বলবা, আল্লাহ গো আমার ইমাম হুসাইন তো জান্নাতের মধ্যে আগমন করছে হাসরের ময়দানে। ইমাম হুসাইন শাহাদাত বরণ করার আগে 2 রাকাত নামাজ পড়তে চাইছে ইয়াজিদের কাছে। 1 রাকাত নামাজে 2টা সেজদা দিতে, দ্বিতীয় রাকাতের মধ্যে একটা সেজদা দিতে, আরেকটা সেজদা দিতে পারে নাই। আল্লাহ গো আমার হুসাইনের আরেকটা সেজদা কি আমার হুসাইন দিতে পারতো না? আল্লাহ ডাক দিয়ে গো, ফাতেমা রে তোমার হুসাইনকে বলো আরেকটা সেজদা দেওয়ার জন্য। মা ফাতেমা কইব, ও আল্লাহ একটা সেজদা এখন দুনিয়াতে দেওয়ার জন্য বান্দা জান্নাতে যাবে না। বান্দা কেন কেন সেজদা দিবে? আল্লাহ আপনি না বলেছেন সেজদার বিনিময়ে বান্দা যা চাইবো তা দিবেন। আল্লাহ কয়, আমি আমার ওয়াদা পূরণ করতে রাজি, আমি আল্লাহ পাক আমার ওয়াদা পূরণ করতে রাজি। ফাতেমা তোমার সন্তান ইমাম হুসাইন কি চায়? আমার নবী কয়, রে হুসাইন তুমি বলো আমার বাকি একটা সেজদা দিয়া আমার নানার গুনাহগার উম্মতের নাজাত চাই। আমি আপন বলে আর কারে ডাকিব, ও হাবিবি গো আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব, ও হাবিবি গো আপন বলে আর কারে ডাকিব। ওরে আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব, ও হাবিবি গো আপন বলে আরে কারে ডাকিব, আমি আপন বলে আরে কারে ডাকিব, ও হাবিবে গো আপন, ও হাবিবে গো এই দুনিয়ার যত আপন সাথের পিছে ঘুরে, আমি শুধু চাই গো নবী দুনিয়ায় তোমারে, ও হাবিবে গো এই দুনিয়ার আপন শুধু সাথের পিছে ঘুরে, আমি বিনা স্বার্থে নবী চাই শুধু তোমারে। স্বপ্নে হলেও একবারে তুমি, স্বপ্নে হলেও একবারে তুমি দিদার দাওয়া
আমারে ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব আমি আপনে বলে আর কারে ডাকিব ও হাবিবি গো আপনে বলে আর কারে ডাকিব ও হাবিবি গো তুমি আমার প্রাণের প্রিয় সব আপনের চেয়ে ঠিক না বেঠিক নবী মার চাইতে আপন বিশ্বাস আছে না নাই বাবার চাইতে আপন বিশ্বাস সন্তানের চাইতে আপন বিশ্বাস স্ত্রী পুত্রের চাইতে আপন বিশ্বাস এই বিশ্বাস যারা আছে ঈমান তারা আছে এইজন্য আশিক কয় ও হাবিবি গো তুমি আমার প্রাণের প্রিয় সব আপনের চেয়ে তোমায় এই মনেতে শান্তি পাবো তোমার দিদার পেলে তুমি বিনে এ সংসারে তুমি বিনে এ সংসারে কার প্রাণে তাকাইব ও হাবিবি গো আপনে বলে আরে কারে ডাকিব আমি আপনে বলে আরে কারে ডাকিব ও হাবিবি গো আপনে বলে আরে কারে ডাকিব জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নবী আমার তেমন ওয়াদা করলেন ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে এবার আমার নবী রহমাতাল্লিল আলামিন নবী কয় ফাতেমা তোমার সম্মান বেশি তোমার ইজ্জত বেশি তুমি ফাতেমা তু জহরাকে আমি আল্লাহ পাকের নবী বললাম তুমি জান্নাতের মহিলার সর্দারিনী রে আমার সান্দি এলাকার মা বোনেরা যারা শুনতাছো তোমরা তো মা ফাতেমার লগে জান্নাতে যাইতে চাও একদিন আমার দয়াল নবীর কন্যা মা ফাতেমা তু জহরা অসুস্থ হইয়া গেছে কি বড় অসুস্থ মা ফাতেমা তু জহরার জীবনী পড়তে দেয়া পাইলাম ফাতেমা তু জহরা যখন অসুস্থ হইয়া গেছে রে মা ফাতেমার স্বামীর নাম হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য আশিক ডাক যায় কয় ওরে মা ফাতেমার ওরে তরিকতের ওরে বেলায়েতের বাদশা যিনি মৌলা আলী মুশকিল কুশা তিনি গো ওরে বেলায়েতে আছে যার প্রমাণ সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের শান বলেন গাইব মোরা পাঞ্জাতনের শান সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জাতনের বাজান রে স্ত্রী যখন অসুস্থ হইয়া যায় স্বামীর মনটা বড় নরম হইয়া যায় স্বামীর মনটা বড় আরামদায়ক হয় না কিন্তু কষ্টদায়ক হয় স্বামীটা বড় চিন্তা করে আমার স্ত্রীটা অসুস্থ আমি স্বামী সবচাইতে বড় খেদমতটা তারে দিতে চাই আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীজি কলিজার টুকরা নাতি মা ফাতেমা কলিজার টুকরা কন্যা মা ফাতেমা তু জহরা যখন অসুস্থ হইয়া গেল হযরত আলী মা ফাতেমা তু জহরার মাথাটার কাছে দিয়া বইসা বইসা মা ফাতেমারে জিজ্ঞাসা করে ফাতেমা রে তুমি তো নবী নন্দিনী নবীর কলিজার টুকরা কন্যা তোমার দাম বেশি তোমার সম্মান বেশি তুমি আমারে বলো না তুমি অসুস্থ অবস্থায় তোমার কি খাইতে মনে চায় আমার কাছে আবদারটা করো ফাতেমা তু জহরা একটা ডাক দিয়া কয় আলী গো আপনি যে আমার কলিজার টুকরা স্বামী আমার টাকা চাই না পয়সা চাই না দম চাই না দৌলত চাই না স্বামী গো আমার মনটা চায় আপনি হযরতে আলী আমি তো মা ফাতেমা তু জহরা আপনার স্ত্রী ও আলী আপনি আমারে যদি পারেন এই মুহূর্তে একটা আনার খাওয়াইতে পারবেন নি আমি ফাতেমা খাইতে বড় মন চায় আর জোরে কইতেন না সুবহানাল্লাহ স্ত্রী যদি অসুস্থ থাকে স্ত্রীটা অসুস্থ অবস্থায় যা চায় তা স্বামী খাওয়াইতে চেষ্টা করে হযরতে মৌলা আলী কয় আমার কাছে কোনো কিছু নাই তবে আমার কাছে হযরতে আমির হামদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের একটা তরবারি আছে আমি তরবারিটা লইয়া গেলাম মদিনার বাজারের মধ্যে যাইয়া এই তরবারিটা বিক্রি করলাম লক্ষ্য করে দেখলাম মদিনার বাজারে একজন ব্যবসায়ী অন্য কোনো কিছু লইয়া বসে নাই মাত্র একটা আনার নিয়া মদিনার বাজারের মধ্যে বইসা রইছে এই আনারটা তরবারির দামটা দিয়া ডাক দিয়ে কইলাম ও মদিনার ব্যবসায়ী আমার তরবারির দামটা দিয়া তুমি তোমার আনারটা বিক্রি করো কয় হয় হুজুর নিয়া জান আপনাকে আনারটা প্রদান করলাম যাইতে হঠাৎ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা আলীরে পরীক্ষা করে হে আলী হঠাৎ করে দেখতাছে রাস্তার মাঝখানে একটা ফকির ব্যক্তি আইসা মাওলা আলীর কাছে হাত বাড়ায় কয় দেও না আমারে কোনো কিছু খাইতাম দিবানি মাওলা আলী কয় দেখছনি এই আনারটা লইছি ফাতেমার জন্য ফাতেমারে যদি আমি না খাওয়াই আমার তো মনে হয় আমি এই ফাতেমার কাছে বড় দোষী হইয়া যামু কিন্তু আমার আল্লাহর কাছে যদি আমি দোষী হইয়া যাই আমি আমার আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না বাজানো
ও আমার চান্দি দক্ষিণ পাড়ার মুরব্বীরা, যুবকেরা, মা বোনেরা, আমার দয়াল নবীর কলিজার টুকরা কন্যা মা ফাতেমা তো জহরা ডাক দিয়া কয়, আলীও ও আমার কলিজার টুকরা স্বামী, আপনার কাছে অসুস্থ অবস্থা, আমি একটা আনার খাইতে চাই। আলী কয়, ফাতেমা আমার কাছে টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, তরবারিটা লইয়া মদিনার বাজারে দেয়, তরবারিটা বিক্রি করে একটা আনার কিনছে। বাড়ির মধ্যে আসবে, হঠাৎ করে দরজার মধ্যে দাঁড়াইয়া গেছে। দরজার মধ্যে দাঁড়ানোর পরে রে বন্ধুরা, আমার দয়াল নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলী রে, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী হযরত আলী রে, এই মুহূর্তে আল্লাহ পরীক্ষা করতেছে ফকির দিয়া। একটা ফকির এসে ডাক দিয়া কয়, আলী রে, আল্লাহর রাস্তে আমি ফকিরে কিছু দান করো। আর জোরে বলতেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তে আমি ফকিরে কিছু দান করো। এবার হযরতে আলী আর হাতের মধ্যে কোনো কিছু নাই, কি দিব? আনারটা লইয়া আল্লাহর রাস্তে ফকিরে দান কইরা দিছে। হযরত আলী হাঁটতে হাঁটতে বাড়ির মধ্যে গেছে। মা ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায় একবার, হাতের দিকে তাকায় একবার। মা ফাতেমা তো জহরা একটা ডাক দিয়ে কই, স্বামী গো, ও কলিজার টুকরা স্বামী আমার, আপনি যে আমার এই জায়গার মধ্যে আসছেন, আপনি না বলছেন বাজারে যাইতেছেন তরবারিটা বিক্রি কইরা আমার জন্য একটা আনার নিয়ে আসবেন, আনারটা কোন জায়গায়? এমন টাইমে হযরত আলী যখন মা ফাতেমার সামনে চুপ হয়ে গেছে, কোনো জবাব দিতে পারে না, কি বলবে? এমন টাইমে আমার দয়াল নবীজি নবীজির হযরতে সাহাবী আলী ডাক দিয়া কয়, ফাতেমা, রাস্তার মধ্যে একজন ফকির আমার কাছে ভিক্ষা চাইছে, আমার কাছে কোনো কিছু ছিল না, আমি আনারটা আল্লাহর হস্তে তারা দান কইরা দিছি। হাদিস শরীফের মধ্যে আছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাসা, যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আমার আল্লাহ তার প্রতি রহম করে না। ও ফাতেমা, তুমি কি মনে কষ্ট পাইছো? ফাতেমা কয়, আলহামদুলিল্লাহ। অসুস্থ অবস্থায় দিয়ে দিছে, কয় কি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর বরকত আছে না নাই? এমন টাইমে মৌলা আলীর ঘরের দরজায় আওয়াজ, আসসালামু আলাইকুম, মারহাবা। আপনারা দিননি মানুষের ঘরের দরজা গেলে সালাম? হ্যাঁ, দে দে কম দে, ধাক্কা দিয়ে ঢুকে যা পারলে। আরে আমার ভাবির ঘরে না, অসুবিধা কি? যায় না, যায় না, সাবধান, এগুলা করা যাবে না। বেশি উপরে ক্লাস নয়, মাদ্রাসার ক্লাস 9 এবং 10 হাদিসের কিতাব বাবু সালামের অধ্যায়ের ভিতরে নবীজি বলেছেন, তোমরা যখন কোন মানুষের ঘরের দরজায় যাইবা, আসসালামু আলাইকুম, অপেক্ষা করবা, আসসালামু আলাইকুম, অপেক্ষা করবা, আসসালামু আলাইকুম, অপেক্ষা। যখন দেখবা কোনো জবাব নাই, সিধা পিছনের দিকে যেমনে গেছে সেমনে চলে যাবে। আর আমরা সালাম, কই আব্দুর রহিম ভাই আছেন নাকি? ভাবি কো, ভাই কই? ভাবি কি করে এটা কিন্তু জানে না, সে ঢুকে গেছে ঘরের ভিতরে। নবীজি বলেছেন, আল্লাহর লানত তাদের উপরে যারা বিনা অনুমতিতে মানুষের ঘরে প্রবেশ করে। এজন্য আগে সালাম দেওয়া। আরে খালি ঘর যদি থাকে, দেখেন কেউ নাই, আগে ঘরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। এটা কার সুন্নত? জোরে কয় না দিই, নবীজির সুন্নত। নবী কইছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মত জান্নাতি, তবে একটা শর্ত লাগাই দিতে। মনে করেন এর এক বোতল পানি, কি পানি, আমি কইলাম এবারে নাম কি মোবারকুল্লাহ আমির হিসাব না, আব্বা আপনি পানিটা খাইতেন পারবেন, তবে 5 টাকা দিলে। বুঝেন নাই মনে হয়? এই পানিটা আপনি খাইতে পারবেন, তবে 10 টাকা দিলে। শর্ত আছে না নাই? কত? 10 টাকা। আমার নবী কইছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মত জান্নাতি, ইল্লা, তবে কলা মান আতানি দাখালাল জান্নাত, যারা আমি নবীর মতো করে চলবো এরা জান্নাতে যাইব। ওমান আসওয়ানি ফাকাদ আবা, যারা চলতো না এরার কবরে গেলে ফিসের বাড়ি একটু মারি ছোট। আপনারা তো নবী বলছে, বুঝেন, বুঝছো না, বুঝার ভান করতেছে, ঠিক না বাবা? ফাতেমা তুজ জহরা কয়, আলহামদুলিল্লাহ। কিরে ফাতেমা, রাগ কি করো নাই? বলে, না করি নাই। এমন টাইমে ঘরের দরজায় আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম। আবার আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম। আবার আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম। দরজাটা খুলছে, আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম। ডাক দিয়া কয়, কে আপনি? বলে, কে আপনি? আমার জিজ্ঞাসা করেন। আমি কইলাম, একজন দুনিয়ার সাধারণ মানুষ নয়, আমি হইলাম আল্লাহ পাকের রহমতের ফেরেশতা জিবরাইল। কেন আসছেন? বলে, কেন আসছি? এই নেন আমার হাতের মধ্যে একটা টুকে। সর্বপ্রথম পরিচয় দেন, কে আপনি? বলে, আমি একজন আগন্তুক। কেন আসছেন? বলে, একটা হাদিয়া নিয়া। হাদিয়াটা যখন দিলেন, হাদিয়াটা দেওয়ার পরে হাতের মধ্যে মৌলা আলী নিয়া দরজাটা লাগায়া ঘরের ভিতরে ঢুকছে। হাদিয়াটার উপরের পর্দা সরাইয়া লক্ষ্য করে দেখে, ওই জায়গার মধ্যে একটা টুকরির মধ্যে 9টা আনার ফল দেখা যায়। কয়টা? কয়টা?
মৌলা আলী একটা ডাক দিয়া কয়, ফাতেমা রে, এ ফাতেমা, হাতের মধ্যে আনার দেখুনি? বলে দেখি। বলে কেন জানুনি? বলে আপনারা আনারে লেগে গেছেন মনে হয় ওই আনার। কয় না, আপনারা বলে দান করে দিছেন, একটা আনার কিনছেন, একটা দান করে দিছেন, এখানে দি 9টা। ফাতেমা রে, আমার মনে হয় এই জায়গার মধ্যে যে 9টা, আরেকটা এখনো আনার বাকি আছে। বলে কেন বাকি আছে? আমার নবী কইছে যে এই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দান করব, 1 দিরহাম দান করব, আমার আল্লাহ পাক। আপনারা আবার মনে করেন আমি কালেকশন করি, আমি কালেকশন করতাম না, আমি ওয়াজ বোঝানোর লাগা। আল্লাহর নবী কইছে যে এই ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 দিরহাম দান করব, আমার আল্লাহ তার 10 গুণ বাড়াইয়া দিব। ফাতেমা রে, আমার আল্লাহ তো আমি আলীরে এই 9টা ফাটায় নাই, আমি আলীর কাছে আমার আল্লাহ পাক 10টা আনার পাঠাইছে। ফাতেমা কয় তাইলে আরেকটা কোন জায়গায়? দরজাটা খুইলা ডাক দিয়া কয়, হে রহমতের ফেরেশতা, আপনার নাম কি? হযরতে জিবরাইল আমিন। বলে হ্যাঁ। বলে আপনি যে আমার ঘরের দরজায় আসছেন, আপনি কেন আসছেন আপনার কাছে জানতে চাই। বলে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দেওয়ার জন্য আপনি মৌলা আলীর কাছে আসছে। মৌলা আলী ডাক দিয়া কয়, আমার আল্লাহ আমারে কয়টা আনার দিছে? জিবরাইল ফেরেশতা কয় আল্লাহ 9টা আনার পাঠাইছে। আলী কয় না 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 না, রহমাতাল লিল আলামিন নবীর জবান মোবারকে মিথ্যা কথা আসতে পারে না। আমার দয়াল নবী বলেছেন কেউ যদি আল্লাহর রাস্তায় 1 দিরহাম দান করে, আমার আল্লাহ তার 10 গুণ বাড়াইয়া দিব। এ জিবরাইল ফেরেশতা, তুমি যে আমারে 9টা দিলা, আমার আল্লাহ আমারে 9টা দেয় নাই, 10টা দিতে। আরেকটা কোন জায়গায়? জিবরাইল ফেরেশতা মাথাটা নিচের দিকে দিয়া ডাক দিয়া কয়, আলী, আমার আল্লাহ যে মদিনার নবীর লগে ওয়াদা করছে তুমি আলীরে বেলায়েতের বাদশা বানাইবো, আমি তুমি আলীরে পরীক্ষা করার জন্য বাকি একটা আনার আমার ফান্দাবির ভিতরে রাইখা দিছি। জিবরাইল ফেরেশতা আরেকটা আনার বাহির কইরা কয়, রে এ হযরতে আলী, নাও নাও নাও, আমার আল্লাহর পরীক্ষায় তুমি ফাঁস করে গেছো, খোদার কসম তুমি আলীরে দিয়া আমার আল্লাহ নবী যখন দুনিয়ায় থাকবে না, রওজা মুবারকে জিন্দা অবস্থায় থাকবে, যত ফির মুরিদ করাইবো ওই ফিরদের মুরিদানা জারি হইব কোন জায়গা থেকে জানোনি? আমার আল্লাহ পাক তুমি আলীর মাধ্যমে বেলায়েতের সম্রাট বানায়া জগতের মধ্যে ফির মুরিদি চালু কইরা দিছে। হযরত আলী, সেই আলী। আর হযরত আলী থেকে সেই সোহবত পাইয়া গৌসে পাক বড় পীর আব্দুল কাদের, জোরে কয় না, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের। ওরে তোমার কাঁধে নবীজির কদম, মারহাবা। ওরে তোমার কাঁধে নবীজির কদম, আমার সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। ওরে তোমার কাঁধে নবীজির কদম, আবার সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর করো গো কুতুবে রাব্বানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের নি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইন, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। তাইলে জবান খুলা কোন যাইবনি সুবহানাল্লাহ। মৌলা আলীর মাধ্যমে তরিকত প্রথা চালু হয়েছে, তবে ভণ্ডামি কইরা নয়, শরীয়তের মাধ্যমে। ওমা, কিসের মাধ্যমে? শরীয়ত লঙ্ঘিত কোনো কাজ করা যাবে, বেড়াবেড়ি নাচা যাইব, খারাপ কর্মকাণ্ড করা যাইব, কোনো জায়গার ভিতরে এটাকে জায়েজ বলা হয় নাই। কিন্তু আমরা এগুলা কইরা তরিকতের বদনাম করি। তরিকত এমন একটা জিনিস, আমার নবী ডাক দিয়া কয়, কোন মানুষ যদি শরীয়ত মানে 5 ওয়াক্ত নামাজ ইবাদতের শরীয়ত সব মানার পরে তরিকতে কদম রাখে, ওই মানুষটার অন্তরে যদি হাকিকতের আমলগুলা শক্তভাবে লাইগা যায়, ওই মানুষটা যখন মারেফতের সাগরে ডুব দেয়, ওই মানুষটা কি জিন্দা রইল না মরা রইল, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তার কোনো খোঁজ খবর নেয় না। কেন কেন কেন? বলে যেই মানুষগুলা শরীয়ত তরিকত
হাকিকত মারেফত এই চারটা জিনিস মাইনা আল্লাহ নবীর জন্য জীবন কোরবান করে দিব ওই মানুষটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব হইয়া যাইব ওই সর্বশ্রেষ্ঠ মানব ইন্তেকাল করার পরে আমার আল্লাহ তারে জান্নাত দিব তাইলে বোঝা যায় মা ফাতেমার কলিজার টুকরা স্বামী মাওলা আলীর মাধ্যমে আমার আল্লাহ মা ফাতেমার অসুস্থতা দিয়া তার বেলায়াত পথা চালু করে দিছে বাজানো মা ফাতেমার কত দাম কত সম্মান আরো জানতে চান একদিন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীরে মদিনার কোন জায়গায় খুঁজা পাওয়া যাইতাছে না নবীর শ্রেষ্ঠ সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত ওসমান জিন নূরাইন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সাতজন সাহাবী আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর সাতজন সাহাবী চারিদিক দিয়া খোঁজ করতে আমার নবীরে কোন জায়গার মধ্যে যখন খুঁজা পায় না আমার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন নবীরে যখন কোন জায়গায় খুঁজা পায় না এমন সময় রে হযরতে ওসমান জিন নূরাইন হাতের মধ্যে একটা ঘোড়া নিয়ে হাঁটতে হাঁটতে মদিনা মক্কা সব খুঁজা ফালাইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে খবর জারি করে দিতে তরবারি হাতে নিয়া এই ইহুদির দলেরা নবীরে যদি সন্ধ্যার মধ্যে খুঁজা না পাওয়া যায় আল্লাহর কসম তোমরা ইহুদি একটার কল্লা গলার সঙ্গে রাখতাম না হযরত আবু বকর কয় আমার যত সম্পদ আছে টাকা আছে পয়সা আছে সব নিয়ে যাও নবীরে একবার ফিরিয়ে দাও নবী কই 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 নবী 3 দিন মদিনায় নাই আমার দয়াল নবীরে যখন কোন জায়গায় পায় না হযরতে মাওলা আলী মুশকিল কুশা খুঁজতে হঠাৎ করে দুইটা পাহাড়ের মধ্যবর্তী জায়গায় গেছে দেখতাছে একটা রাখাল হাতের মধ্যে ছড়ি নিয়ে হাঁটতে সামনের দিকে নবী আমার ডাক দিয়া করে রাখাল হযরতে আলী ডাক দিয়া কয় রাখাল রে আমার নবীরে তুমি দেখছনি রাখাল কই নবীকে চিনি না রাখাল কই চিনি না তবে একটা কথা বলতে পারি আজকে 3 দিন হইয়া যায় আমার বকরিডি কোনো খাবার খায় না আমার বেড়াডি উটটি কোনো খাবার খায় না ওই দুইটা পাহাড়ের মাঝখানে একজন মুরব্বী মানুষ সেজদার ভিতরে পড়ে রইছে হযরত আলী কয় সেজদায় তো সাধারণ কোনো মানুষ থাকতে পারে না 3 দিন যদি একটানা সেজদায় থাকে এটা আমার দয়াল নবী মাওলা আলী একটা দৌড় মাইরা যায় দেখতাছে আমার নবী সেজদায় পড়ে রইছে চারিদিক দিয়া মা ফাতেমা তো জোহরার স্বামী হযরত আলী দেখতাছে বকরিগুলা উটগুলা নবীজির দিকে তাকিয়ে রইছে আলী ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি মাথা মোবারক উঠান হযরত আলীর কথা শুনে নবী আমার মাথা মোবারক উঠায় না নবী কান্না করতেছে হযরত আলী খবর দিয়েছে ওসমান কোন জায়গায় আসো আবু বকর কোন জায়গায় আসো ওমর ফারুক কোন জায়গায় তাড়াতাড়ি চলে আসো চারজন সাহাবী কয় নবী গো আবু বকর কয় আমার এক রাতের আমলের সাথে আপনার সব উম্মতের আমলনামাগুলা যদি দেওয়া হয় আমার আমি আবু বকরের ওজন হবে না আপনি নবী বলেছেন নবী গো আমার যত আমল আছে আপনি নবীর উম্মতরে আমি দান করে দিলাম সদকা করে দিলাম আমার নবী মাথা মোবারক উঠায় না ওসমান কয় নবী আমি তো ধনী মানুষ গণী মানুষ আমার সম্পদ যা আছে আর সব আপনার উম্মতের নামে সদকা করে দিলাম আপনি তাড়াতাড়ি মাথা উঠান নবী আমার উঠায় না হযরত ওমর কয় নবী গো আপনি বলেছেন আমি ইসলাম কবুল করেছি আমার আব্বার কল্লা আমি ওমর নিজে ফালাইয়া দিছি এটার সওয়াবটা আপনার উম্মতের জন্য দান করে দিলাম আলী কয় নবী গো আপনি না আমার ইলমের দরজা কইছেন আমি আলী বললাম আমার সব মর্যাদা আপনার উম্মতরে দিয়ে দিছি নবী আমার মাথা উঠায় না সব সাহাবীরা কাঁদে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কান্না করা অবস্থায় হযরত আলী কয় ভাই উসমান আমার নবী এমনে মাথা মোবারক উঠাইতো না আমারে তোমার ঘোড়াটা দিবানি আমি তাড়াতাড়ি মদিনাতে ফিরা যাইতাম বলে কেন রে বলে আসলে দেখবা তোমরা অপেক্ষা করে এই জায়গায় হযরত আলী ঘোড়াটা লইয়া বাড়ির সামনে যখন চলে গেছে যা ডাক দেখো ফাতেমা ও ফাতেমা কেন ঘরের দরজার মধ্যে বৈশাখ কান্দ কই 3 দিন হয় নবী মদিনাতে নাই আমার সহ্য হয় না রে কই নবীর খোঁজ পাওয়া গেছে নবী মক্কা মদিনার মধ্যবর্তী জায়গায় উম্মতি কইয়া কান্দে ফাতেমা একটা দৌড় মারছে ঘোড়াটার পিঠে লাফ দিয়ে উঠছে ইমাম হাসান হোসেন নানা কইয়া কানতে ঘোড়ার পিছন দিয়া লাফ দিয়ে উঠা গেছে ইমাম হাসান হোসেন রে লইয়া মা ফাতেমা তো জোর একটা দৌড় মারছে রে এবার নবীজির সম্মুখে যায় ডাক দিয়া কই ফাতেমা নবী গো হো পানের আব্বা জান আপনি কি লাগা কান্দেন উম্মতের লাগা কান্দেন নবী শুধু মক্কা মদিনার পাহাড়ের গুহায় কান্দে নাই মক্কাতে কানছে মদিনাতে কানছে হাজরে আসওয়াদ ধরে কানছে হাতিমে কাবায় নামাজ পড়া কানছে রিয়াজুল জান্নায় কানছে আমার নবীজি মরুভূমির প্রান্তরে কানছে আর টাকার জন্য কান্দে নাই পয়সার জন্য কান্দে নাই উম্মত কইয়া কানছে আমার নবীরে ফাতেমা ডাক দিয়া কয় নবী গো উম্মতের লাগা বুঝি কান্দেন আমি জানি উম্মতের লাগা কান্দেন মাথা মোবারক উঠান নবী
আমার নবী মাথা মোবারক উঠায় না। ফাতেমা কই নবী আমারে না আপনি জান্নাতের মহিলার আর সরদার বানাইছেন, সরদারিনী বানাইছেন। আপনার যত মহিলায় উম্মত আছে আমি ফাতেমা তারারে জান্নাতে নেওয়া ছাড়া জান্নাতের দরজা বন্ধ করতাম না। আমার নবী মাথা মোবারক উঠায় না। ফাতেমা কই নবী গো জানি কি লেগা মাথা মোবারক উঠান না, দাঁড়ান ধৈর্য ধরেন। আমার নবীরে ফাতেমা ডাক দিয়ে কয় নবী গো আমার ইমাম হাসান হোসেন রে আমি ফাতেমা আপনি নবীর উম্মতের জন্য হেবলা কইরা দিলাম, কাওলা কইরা দিলাম। আমার নবী সেজদা থেকে মাথা মোবারক উঠাইছে। ডাক দিয়া করে ফাতেমা কেমনে বুঝলা মনের কষ্ট, কেমনে বুঝলা? ফাতেমা ডাক দিয়া কয় নবী গো আপনি তো তারারে বেশি ভালোবাসেন, এরা যদি আপনার উম্মতের লাগা কাওলা কইরা দেয়, এরা যদি আপনার উম্মতের জন্য আল্লাহ রাস্তায় দিয়া দেয়, খোদার কসম গো নবী আপনি নবী খুশি হইয়া যাবেন আমার মনে বিশ্বাস। ও নবী গো এই জন্য ইমাম হাসান হোসেন আপনার জন্য কোরবান করে দিলাম। আমার নবী কয় কিয়ামতের আগ পর্যন্ত এই হাসান হোসেন যারা ভালোবাসবো, আমার ফাতেমারে যারা ভালোবাসবো, এদের ভালোবাসার কারণে আমার আল্লাহ আমার উম্মত গুলার জান্নাত দিয়ে দিবে। এই জন্য আসে কয় মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমামে হোসেন। জবান খুলে পড়েন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমামে হোসেন শহীদ হবে কারবালার ময়দানে, ইমামে হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। মারহাবা কইতেন না? আল্লাহ জান্নাত থেকে দুইটা পোশাক পাঠাইছিল, একটা পোশাকের রং ছিল লাল আর একটা ছিল সবুজ। এই জন্য আশেক কয় ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা, জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ও বন্ধুরে মা ফাতেমা কই নবী গো আপনার উম্মতে বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনে মাফ কইরা দিব। আল্লাহর নবী ডাক দিয়া কয় জগৎবাসী হা 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 এমনে মাফ কইরা দিব একমাত্র নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতের কারণে উম্মতরে মাফ করব ফাতেমাতু জোহরার মোহাব্বতে। ও বন্ধু ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নবীর উম্মত ছিলেন, কেমন কেমন দুনিয়ার জমিনে নবীর আশিকা ছিলেন, উম্মতের পাগল ছিলেন। ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত সম্মান এত মর্যাদা। ফাতেমাতু জোহরার যখন বিবাহ হইয়া যাইব আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছে বিবাহের বয়সের ফাতেমার জন্য অনেক প্রস্তাব অনেক প্রস্তাব অনেক প্রস্তাব আইতাছে। প্রস্তাবের কোনো অভাব নাই, প্রস্তাবের কোনো অভাব নাই। আমার নবী কয় কোনো টাকাওয়ালার কাছে ফাতেমারে বিয়া দিতাম না, পয়সাওয়ালার কাছে বিয়া দিতাম না, আমার ফাতেমারে সম্মানিত একটা ব্যক্তির কাছে বিয়া দিমু।